নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। আর এই যে দেখুন, মনটা একদম ফুরফুরে লাগছে। কেন বলুন তো, আজকে কিন্তু বাবা মা আসছে। আর বাবা মা এমনি এমনি আসছে না, মায়ের আবার চেক আপের ডেট পড়ে গেছে, বাবারও শরীরটা খারাপ, দুজনকেই ডাক্তার দেখাতে হবে। তো দেখুন, বলতে বলতে বাবা মা চলে এসেছে। এই যে, আর এই যে দেখুন, মেয়ের বাড়ি আসা মানে ব্যাগ তো ভারী হবে, কলাটা, মূলোটা, বেলটা, আপেলটা। তো দেখি কি সব নিয়ে এসছে, অবশ্যই আপনাদের দেখাবো। তো আপনারা সাথে থাকুন। আর তোজতান তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে এই মাত্র উঠেছে। এই যে ঘুম থেকে উঠেছে, ওই জন্য ওদের শরীরটাও কেমন লাগছে। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। দুটো ঘরে চলো, দিদাকে ঘরে নিয়ে চলো। দিদাকে বলো ঘরে চলো, দিদাকে বলো ঘরে চলো। হ্যাঁ বলো ঘরে চলো, চলো। তো এই যে দেখুন, এত নদী পার হয়ে এইসব ব্যাগ নিয়ে আসা ঝামেলা, তো বাড়ির আলু পর্যন্তও নিয়ে এসেছে। তো চলুন দেখাই কি কি নিয়ে এসেছে। তো এটা হচ্ছে আমাদের দোকানের বিস্কিট, তো এটা বড়দা পাঠিয়েছে। আর এই যে গাছের কাঁচা লঙ্কা, আর দেখি একটা একটা করে বার করছে। আর কয়েকদিন ধরে ভাবছি টক কুল খাবো, কিন্তু আমার বাড়িতে আছে কিন্তু সব পেকে গেছে। এই যে কাঁচা কুল খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু বাজারেও পাইনি, অনেক খুঁজে ছিল তোজোর বাবা। তো মাকে বলিনি, কিন্তু মা ঠিক করে সেই কাঁচা কুল নিয়ে এসছে। তো কাঁচা কুলটা খুব মজা করে খাওয়া যাবে। আর এই যে দেখুন, গাছের কলা, যে কলাটা মানে পুজোর যে কলা, কত বড় হয়েছে, যে কলাটা আমরা পুজোয় দিয়ে থাকি সেই কলা, তো খুব টেস্টি আর খুব মিষ্টি। তো সেগুলোও নিয়ে এসছে, আর কাঁচকলা নিয়ে এসছে। আর এই যে দেখুন, লাউ শাক, তো আমি বলেছিলাম লাউয়ের পাতা ফেলবে না, লাউ পাতা সমেত লাউ শাক আনবে। আর এই যে আলুগুলো দেখছেন, এগুলো কিন্তু মাটির তলার আলু না, এগুলো মাটির উপরের আলু। তো মাটির উপরের কেমন মানে ধান উঠে যাওয়ার পরে যে নরম মাটি, নরম মাটিতে খড় বিছিয়ে দেওয়া হয়, সেই মানে খড়ের উপরের আলু এটা, মানে মাটির সাথে ঠিক মানে উপরে আলুটা ফলে, এই আলুটা। তো যাই হোক, এখানে গাছের বিনস, বরবটি, বেগুন, সব কিছু মোটামুটি বাড়িতে যা যা সবজি ছিল, তো মোটামুটি সব কিছু নিয়ে এসছে। শিম নিয়ে এসছে, আর শিমগুলো বেশ দানা হয়ে গেছে, খেতে খুব ভালো লাগবে। আর এখানে যে দেখুন, তোজোতান, এই যে সন্ধ্যা হয়ে গেছে, ওদের এখন কলা দেবো না, কিন্তু তবু ওরা মানে শুনছে না, তো যাই হোক দিতে হবে। তো এক এক করে মা এই যে ব্যাগ খালি করছে। আর সাথে কিন্তু এই যে গাছের টমেটোও এনেছে, আর মাছ নিয়ে এসছে। তো মাছ কিভাবে এনেছে সেটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে দেখুন, এটা আমার খুব প্রিয় থানকুনি পাতা, তো থানকুনি পাতাও নিয়ে এসছে, বেশ অনেকটাই নিয়ে এসছে। তো এগুলো এখন রেখে দেবো, রাতের বেলায় তো খাওয়া সম্ভব না। কি করছো তুমি? তাপ দিচ্ছ? হাতে লাগবে তো, হাতে লাগবে তো। দাদা ভালো, তা তুমি দাদাকে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, এবার নেমে আসো, এসো। তো সন্ধ্যাবেলা চা টিফিন খাওয়া হচ্ছে, তো আপনার সাথে থাকুন, দেখা হচ্ছে আগামীকাল সকালে। দাদা ও তো দাদা, কেন ডাকছিস ওকে? ও ঘুমোচ্ছে। দাদা দাদা, কেন ডাকছো তুমি ওকে? দাদা তো ঘুমোচ্ছে। তো ভোর 5টা বাজে, তখনই উঠে গেছিলো তোজো আর তান। ওর বাবা উঠে গেছে, আর ওরাও উঠে গেছে। ওর বাবা উঠে সকাল সকাল হাত মুখ ধুয়ে বাজারে গেছিলো। তো আজকে যেহেতু রবিবার, আর সাথে বাবা মাও আছে। আরে এই হাড়গুলো চিবিয়ে খাওয়া যাবে, এই একটু হাড় না থাকলে আর মাংস ভালো লাগে না। মাংস ভালো না, প্রেসারে দেবে তো এই হাড় নরম হয়ে যাবে পুরো একদম চিবিয়ে। এমনি ঠিকই আছে তো, ঠিক আছে, হাড় মাংস, মাংস আর তো সিনার মাংস, নরম মাংস।
তো এই যে এই মাছগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলো, আর অর্ধেকটা রান্না হয়েছে আর অর্ধেকটা আছে। তো বাড়ি থেকে যখন মাছ নিয়ে আসে তখন শুধুমাত্র একটু হলুদ মিশিয়ে নিয়ে আসে, তাহলে মাছের গায়ে পুরো শুকনো থাকে। তো কোনো বরফ দিয়ে নিয়ে আসতে হয় না, ডাইরেক্ট হলুদ মিশিয়েই নিয়ে আসে। তো এবারেও তাই হলুদ মিশিয়ে নিয়ে এসছে। তো কিছুটা মানে অর্ধেক রান্না হয়েছে আর এই অর্ধেকটা রয়েছে। আর এখানে এই যে দেখুন মাংস নিয়ে আলোচনা হচ্ছে। তো মাংস নিয়ে আলোচনা বলতে ওই যে মানে অন্য এক জায়গা থেকে নেওয়া হয়, তো নতুন এক জায়গা থেকে নেওয়া হয়েছে, তো তাই নিয়ে আর কি হচ্ছে। তো আলাপ আলোচনা হচ্ছে আর কি, হাড় মাংস বা সলিড মাংস এই নিয়েই আলাপ আলোচনা হচ্ছিল আর কি। তো আমার মায়ের যে কন্ডিশন, তা একদম খাসির মাংস তো খাওয়া একদমই বারণ। তো কি করব, মানে তবুও তো খাওয়াতে ইচ্ছা করে না। তো খুব অল্প 1 থেকে 2 পিসের বেশি দেবো না, হালকা করেই রান্না হবে। আর আমার শ্বশুর মশাই আর কি, সেও তো সপ্তাহে 1 দিন ছাড়া বাড়িতে আসে না, শুধুমাত্র রবিবার করেই বাড়িতে আসে। তো সব মিলিয়েই আজকে এই যে রান্নাবান্না হচ্ছে। আর সাথে যে দেখাচ্ছিলাম পায়রাতলি মাছ, পায়রাতলি মাছ মায়ের খুব পছন্দ, তো পায়রাতলি মাছও নিয়ে এসছে। তো সেটা আমি আর বললাম একসাথে এই যে নোনা মাছ মাংস একসাথে না খাওয়াই ভালো। তো বাড়ি থেকে যে মাছ নিয়ে এসছে শুধুমাত্র সেই মাছই রান্না হচ্ছে। আর তার সাথে এমনি অন্য যেসব ভাজা চচ্চড়ি ডাল যেগুলো হওয়ার সেগুলো হচ্ছে। আর বিশেষ কিছু আর রান্না হচ্ছে না, এমনি হালকা পাতলা একটা ঝোল হচ্ছে, ঝিঙে আলু সজনে ডাঁটা দিয়ে বাড়ির মাছের ঝোল। আর এই যে খাসির মাংস রান্না হচ্ছে, আর একটা চচ্চড়ি হয়েছে, আর ডাল ভাজা তো আছে। তো এই পাশে ওদিকে রান্না করছে, কখনো মা করছে আসছে, কখনো তোজোর বাবাও আছে। আর এই যে দেখুন এই পাশে আলুগুলো ভেজে নিচ্ছি। তো এবার আমি স্নানে যাব, আর বাবা মা আসার সময় তোজোতানের জন্য কয়েকটা গেঞ্জি এনেছিল, সেগুলো এখন ধুয়ে দেওয়া হবে। এই গেঞ্জিগুলো সব ধুয়ে দাও, এই যে স্টিকারগুলো আছে এগুলো আগে সব তোলো, তুলে আর ধুয়ে দাও। ওদের গেঞ্জিগুলো মা ডেটল জলে ধুয়ে দিয়েছে। আর সব সময় ওদের জন্য কোনো জামা কাপড় আনলে এভাবেই আগে ডেটল জলে ধোয়া হয়, তারপরে ওদেরকে পরানো হয়। তো ছোটোবেলা থেকে এরকমই করা মানে করি আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন বাবাও চলে এসেছে। তো বাবার জন্যই অপেক্ষা করছিল। তো এই যে মানে ঠাকুরদা এসছে, তোজোদানের কি আনন্দ দেখুন। তো 2 বাবার আগে খাওয়া হয়ে গেছে, আর আমি তোজোদানকে খাইয়ে দিয়ে ওদের ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। তো ওরা ঘরে আছে আর অনেকটাই বেলাও হয়ে গেছে। তো এখন খেতে বসেছি। আর এই যে দেখুন বাম হাত দিয়ে এখন ভিডিও করছি, মানে খাচ্ছি, আর বাম হাতে কোনো রকমে এই যে একটু দেখালাম খাওয়ার সিনটা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। সবাই খুব ভালো থাকুন। সবাইকে আজকের মতো টাটা।